আমরা বলতে চাই, ইসলাম বলেছে মানুষ হও, ইসলাম বলেছে পবিত্র কালামুল্লাহ শরীফের প্রথম অক্ষর বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আজকে এই পড়া পড়েছে এনসিপির নেতারা, এই পড়া পড়েছে জুলাই আন্দোলনের নেতারা, এই পড়া পড়েছে ইউনিসের পারিষদ বর্গের সদস্যরা, এই পড়া পড়েছে জামাত ইসলামের সদস্যরা, যারা আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কুষ্টিয়ার মতো একটা জায়গায় আমির হামজার মতো একটা ডাকাত কুলাঙ্গার, একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, একবার 14 গোষ্ঠী জামাত ইসলাম, একবার 14 গোষ্ঠী বিএনপি করা এইসব কাপুরুষ কুলাঙ্গারেরা আজকে শামীম রেজার মতো একজন মানুষকে, একজন সৎ মানুষকে, একজন অনেস্ট মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। সে হত্যার প্রতিবাদে আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, আর যদি কোনো তরিকতের, কোনো মারফতের, কোনো আধ্যাত্মিক লাইনের, সুফিবাদীর লাইনের কারো কোনো রকমের হামলার ঘটনা ঘটে, বাংলাদেশের তৌহিদি জনতা আমরা কিন্তু শিখিয়ে দেব তরিকত কাকে বলে, ইসলাম কাকে বলে। তথাকথিত এই তৌহিদি জনতাকে আমরা প্রতিহত করে প্রমাণ করে দেব বাংলাদেশ পীর আউলিয়ার দেশ, শাহজালালের পুণ্যভূমি, শাহপরানের পুণ্যভূমি। এই পুণ্যভূমিতে আর কোনো ধরনের হামলা মামলার ঘটনা আমরা দেখতে চাই না। সেই সাথে বলতে চাই, শামীম রেজা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং যারা জড়িত, আপনারা ইদানিং বলা শুরু করেছেন বিএনপি করেছে, আবার বিএনপি বলা শুরু করেছে জামাত ইসলাম শুরু করেছে, যে যাকেই দোষ দেন আমরা কিন্তু জানি কারা তৌহিদি জনতা, আমরা কিন্তু জানি কারা এই মহব্বাজি করেছে, আর রাজুতে আয় বলে উস্কে দিয়েছে তথাকথিত তৌহিদি জনতাকে। আমরা কিন্তু জানি সংসদে বসে কারা মুক্তিযোদ্ধাদেরকে গাদ্দার বলছে, সংসদে বসে কারা আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তথাকথিত পীরিতের বান্ধব হয়েছে। তারা সত্যিকার অর্থে নবীর বান্ধব না, নবীর আশিকান না। যদি নবীর আশিকান হতেন তাহলে আজকে শামীম রেজা হত্যাকাণ্ডের প্রতিবাদে তাদেরকেও আমরা রাজপথে দেখতে পেতাম। বন্ধুরা আমার, কথা বলবেন আমাদের তরিকতের ভাইরা, কথা বলবেন আমাদের প্রিয় আলেম ওলামারা। আমরা শুধু এতটুকু বলতে চাই, সংহতি প্রকাশ করে নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে বলতে চাই, আমরা যুদ্ধাপরাধীদের বাংলাদেশ দেখতে চাই না, আমরা তথাকথিত তৌহিদি জনতার বাংলাদেশ দেখতে চাই না, আমরা হাসনাত সার্জিসদের বাংলাদেশ দেখতে চাই না, আমরা এই তথাকথিত সুদি মহাজন ইউনিসের বাংলাদেশ দেখতে চাই না, আমরা শামীম রেজার বাংলাদেশ দেখতে চাই, আমরা শাহপরানের বাংলাদেশ দেখতে চাই, আমরা শাহপরানের বাংলাদেশ দেখতে চাই বলেই আজকে এই সমাবেশ থেকে আহ্বান জানাবো, তারেক রহমান সাহেব ভুলে যাবেন না, আপনার বাবা একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন। দয়া করে আপনার বাবাকে যে গাদ্দার বলেছে সেটার প্রতিশোধ নেন। আপনার বাবাকে গাদ্দার বলেছে জামাত ইসলাম, আপনার বাবা মানে মুক্তিযোদ্ধা, সকল মুক্তিযোদ্ধাকে গাদ্দার বলেছে জামাত ইসলামের আমির সহ এই 74 জন কুলাঙ্গার। এই কুলাঙ্গারদেরকে বিচারের আওতায় আনেন। সেই সাথে শামীম রেজা হত্যাকাণ্ড সহ আমাদের তরিকতের ভাইরা যারা বিভিন্ন জায়গায় হামলা মামলার শিকার হয়েছেন, সকল হত্যাকাণ্ডের, সকল হামলার আমরা বিচার চাই। এবং আজকের সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এবং এই শ্রদ্ধার সাথে আমরা বলতে চাই, মাজারগুলো যে হামলা করে ভাঙচুর করেছেন সেই মাজারগুলো আগামী 24 ঘন্টার মধ্যে সংস্কারের উদ্যোগ গ্রহণ করবেন। 24 ঘন্টার মধ্যে সকল মাজার সংস্কারের উদ্যোগ যদি গ্রহণ না করেন, বাংলাদেশের এই তরিকতের ভাইরা, এই আশেকান জাকেরান ভাইরা প্রমাণ করে দেবে যে বাংলাদেশ তথাকথিত জঙ্গিদের রাষ্ট্র না, তথাকথিত জামাতিদের রাষ্ট্র না, বাংলাদেশ সত্যিকার অর্থেই ধর্মপ্রাণ মুসলমানের রাষ্ট্র, সত্যিকার অর্থে দেশপ্রেমীদের রাষ্ট্র এবং এই পীর আউলিয়ার রাষ্ট্র।